কে? এইটা তোদের নতুন মা। নতুন মা মানে? তোমাকে বারবার মানা করার পরে এই কাজটা করলা? তোমার বিয়ে করার কি দরকার ছিল? আমি তোমাকে খেতে দিতে পারছিনি? তোমার বৌমারা তো তোমাকে ভালোই দেখাশোনা করে। এই কাজটা করা তোমার ঠিক হয়নি আব্বা। দেখ বাপ, বিয়েটা যখন করেই ফেলেছি তোরা আর কিছু মনে করিসনি। মনে কর এই তোদের সেই হারানো মা। মানা ছয়, পুরো বয়সে রং লেগেছে। আসো ঘরে আসো। আপনার ছেলে হয়েছে। আর একটা কথা, বাচ্চার মাকে আমরা বাঁচাতে পারিনি, সরি, শি ইজ নো মোর। আদিক্ষেতা দেখে আর বাঁচা যায় না। শত্রুকে কিভাবে আদর করছে দেখো না। কি গো ওইভাবে চুলা কেন? কিছু হয়েছে নাকি? কি আবার হবে? তোমার ভাবি দুধ কলা দেখে আশা পুষছে। কাল সাপ মানে? কেন জানো না নাকি? তোমার ওই সৎ ভাই থাকলে বাড়ি ঘর জমি জায়গা সবকিছুর ভাগ নেবে। ভাগ লেবে মানে? বেঁচে থাকলে তো ভাগ লেবে। ওকে করে দেবো। না না, ওকে প্রিপেজ হবে না। কেস খামারির ব্যাপার আছে। তার থেকে ওকে যেমনি তেমনি লেগে হারি দাও গা। আপনি না খেতে পেয়ে মরে যাবে। ঠিক বলেছো তুমি। এই বাবু, মেলা দেখতে যাবি? হ্যাঁ ভাই যাবো। না না, মেলা দেখতে যেতে হবে না। কোথায় কি হয়ে যায় বলা যায় না। আরে কি ইচ্ছা হবে না, আমি আছি না, আমি ওকে সাথে করে নিয়ে বেড়াবো। ঠিক আছে যাও, একটু তাড়াতাড়ি চলে আসবা। এই বাবু, তোর ভাইয়ের হাত ছাড়বি নি। ঠিক আছে মা। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ আব্বা। এ দেখো লেও, বাবুর জন্য জিলাপি এসেছি, ওকে খাইয়ে দিও। শাহিন তো নাই আব্বা। কেন, কোথায় গেছে? রাকেশের সাথে সে কখন মেলা দেখতে গেছে, এখনো বাড়ি আসেনি। কি রে রাকেশ, তুই একা কেন? বাবু কই? মেলার মধ্যে তো সেই কম না হারিয়ে গেল, আমি কোথাও খুঁজে পাইলাম না। তুমি কি করলা? একটা জলরত্ন ছেলেকে লেগে হারিয়ে ফেললা। আমি তোমাকে বারবার করে নিষেধ করলাম, বাবুকে নিয়ে যাও না, নিয়ে যাও না। তাও আমার কথা শুনলি না। আমার বাবু হারিয়ে গেছে। ভাই, আব্বা তো মরে গেল, তুমিও তো আর বেশি দিন বাড়িতে থাকবে না, ডিউটিতে চলে যাবা। যাওয়ার আগে জমি জায়গা গেল ভাগ করে দিয়ে গেলে ভালো হতুক না? কাল আব্বা মরে গেল, আর এসে জমি ভাগ করার কথা বলছি। তুই সব জমি আবাদ করগা, আমি তো কাল ডিউটিতে চলে যাচ্ছি, তোর ভাবিও এবার আমার সাথে যাবে। ও গো, ঘরে চলো, ব্যাটিং পত্রগুলো গুছিয়ে গি। একটা কথা তো ঠিক মতো গুছিয়ে বলতে পারি, এক বলবো আর এক করবি। তুমি এত টেনশন করছো কেন? ঘুরে সে ভাগ্য দেও বললো তো। তুমি ওই আশাতেই পড়ে থাকো। দিলি তো ধাক্কা মেরে জিনিসগুলো ফেলে দিলি তো। আমি কি ইচ্ছে করে ফেলেছি বল? জোরে যেদিকে ধাক্কা লেগে পড়ে গেল। এই সালমা, তোর লাগেনি তো? থাক থাক, তোকে আর দরদ দেখাতে হবে না। তুই ছাড়া আমার আর কি আছে বল? এই কুলি, একটু এইদিকে আসো তো। হ্যাঁ আসছি ম্যাডাম। কি রে, চলে যাচ্ছি যে? দেখতে পাচ্ছি না ডাকছে। আমাকে নিয়ে যাবি নি? কোথায় যাবি তুই? কেন, তোর ঘরের বউ হয়ে নিয়ে যাবি না আমাকে? আমার তো ঘর বাড়ি কিছুই নাই, তোকে লেগে রাখবো কোথায়? কেন, তোর হৃদয়ে? বলে বলে। হ্যাঁ আসছি ম্যাডাম। সালমা, তোর সাথে পরে কথা বলবো। দিন ম্যাডাম, আপনার লাগেজ গুলো দিন। তোমরা ওখানে গিয়ে বসো, আমি এক কাপ চা খেয়ে আসি। ঠিক আছে যাও। আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর নাই ম্যাডাম, আমি বাস স্ট্যান্ডে থাকি। বাড়ি ঘর নাই মানে? বাস স্ট্যান্ডে এলে কি করে তুমি? আমি যখন ছোট ছিলাম আমার ভাই মেলা দেখার নাম করে। শাহিন, তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ভাই, তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমার খুব ভয় লাগছে। আরে ভয় কিসের রে পাগলা, তুই এখানে বস, আমি এক্ষুনি চলে আসবো। তুই সে আমার হারিয়ে যাওয়া শাহিন। আয় বাবা, আমার বুকে আয়। তোকে আমি কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। মা তুমি? কখন আমার মা বলে ডাকবি নি, আমার ভাবি বলে ডাকবি। আর তোর পরিচয় তোর ভাই দেখে কোনোদিন বলবি নি। ওগো চলো চলো, অনেক দেরি হয়ে গেল। তোমাকে একটা কথা বলবো, চলো না এই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে যাই। কেন? আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর তুমিও তো কদিন থেকেই চলে আসবা। আমি একা সব সামলাতে পারবো নাকি? আর ছেলেটারও কেউ নেই, ছেলেটা অনাথ। আচ্ছা ঠিক আছে চলো। ওগো, ছেলেটার নাম কি জানো? সোহেল। সোহেল। হ্যাঁ, আমাকে কেমন লাগছে মা? চুপ চুপ, তোকে বলিনি আমাকে মা বলি ডাকবি নি? কেনে মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো কাকে মা বলে ডাকবো? ছি 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 ছি, একটা কাজের লোকের সাথে। ও গো শুনছো, তোমার ভাবির কীর্তি দেখো গা, একটা কাজের ছেলের সাথে সেই কি ঢলাঢলি। তুমি কি বলছো? তুমি গেলে নিজের চোখে সব দেখতে পাবা। আমার সোনা ছেলে। একটা কাজের ছেলের সঙ্গে ভাবি লাখ লজ্জা কিচ্ছু নাই। বিষয়টা আজ কি ভাইকে জানাতে হবে। জানো ভাবি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আমি যখন বাস স্ট্যান্ডে ছিলাম ওই আমার দেখাশোনা করতো। আসার সময় আমি ওকে বলে আসতে পারিনি। তাকে নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ ভাবি। তাহলে ওকে আসতে বল। আমি ওকে আসতে বলেছি ভাবি। এই দেখো ভাবি, এই মোবাইলটা সালমা আমাকে গিফট করেছে।